Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়াবো। অ্যাটমিক স্ট্রাকচারের যে ভিডিওটা আছে সেটা হচ্ছে পার্ট 13 এই ভিডিওতে আছে। দেখো, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এন কক্ষের অন্তর্গত বিভিন্ন কক্ষগুলির বিন্যাস। এর আগের যে ভিডিও সেগুলোতে আমরা যেগুলো শিখেছি সেটা হচ্ছে মানে কোয়ান্টাম নাম্বারস সম্পর্কে শিখেছি। অ্যাটমিক স্ট্রাকচারের কোয়ান্টাম নাম্বার সম্পর্কে কিন্তু খুব ভালোভাবে ধারণা পেয়েছি। এর আগের বিশেষ করে দুটো যে ভিডিও আমরা আপলোড করেছি তার মধ্যে পেয়েছি যে কোয়ান্টাম নাম্বারসগুলো থেকে আমরা কী কী জানতে পারি এবং কোয়ান্টাম নাম্বারসগুলো কী কী ইত্যাদি সম্পর্কে আইডিয়া পেয়েছি। এবার সেইগুলো নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব ডিটেলসে। সেখান থেকে দেখো কোয়ান্টাম নাম্বারসের সাহায্যেই আমরা এটা আনবো। এই যে হেডিংটা করা হয়েছে এটা কোয়ান্টাম নাম্বারসের সাহায্যেই আমরা আনবো। কি এটা বলছি, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যে এন কক্ষ আছে, এন কক্ষটা কি আমরা জানি। কক্ষ কী দিয়ে শুরু হয়? কে দিয়ে কক্ষগুলোর নাম শুরু হয়। কে, এল, এম, এন, সেই কক্ষের অন্তর্গত যে অরবিটালগুলো আছে, কারণ আমরা আগে যে ভিডিওতে সেগুলোতে আমরা শিখেছি কি যে অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে কক্ষ। সেই অরবিটকে ভাঙলে আমরা আস্তে আস্তে সাবসেল পাই, সাবসেলকে ভাঙলে আমরা আস্তে আস্তে কি অরবিটাল পাই। অরবিটাল মানে কি পাই? কক্ষক পাই। তো ঠিক আছে, কক্ষ থেকে যে কক্ষকগুলো পাওয়া যায় সেটা স্টেপ বাই স্টেপ পাওয়া যায়, ডাইরেক্ট কিন্তু কক্ষ থেকে কক্ষক পাওয়া যায় না। প্রথমে কক্ষ থেকে আমরা কী পাই? উপকক্ষ পাই। উপকক্ষ থেকে তারপরে আমরা কিন্তু কক্ষক পাই। তো সেইটা বিন্যাসটা কীভাবে করতে হবে সেটা আমরা এখানে শিখবো ভালোভাবে, খুব ভালোভাবে শিখবে। এটা খুব ভালোভাবে লক্ষ্য করো ভিডিওটা। আমরা যে একটা উদাহরণের সাহায্যে করব, সেই উদাহরণের সাহায্যে যদি আমরা করি তাহলে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবো। এই একটা উদাহরণ তোমরা মনে রাখো, দেখবে এরকম ধরনের যাই দিক না কেন তোমাদের কোনো দিনই কোনো প্রবলেম হবে না সেটা করতে। তাহলে আমরা সেটা করতে থাকি। তাহলে এন কক্ষ বলেছে, তাহলে এন কক্ষ মানে আমাদের বুঝে নিতে হবে এখানে প্রথমেই তো আমাদের তো চারটে কোয়ান্টাম নাম্বারস থাকে। তো চারটে কোয়ান্টাম নাম্বারসের মধ্যে আমাদের কিন্তু শিখে নিতে হবে। চারটে কোয়ান্টাম নাম্বারসের মধ্যে আমরা প্রথমটা জানি কি? এন, তারপরে এল, তারপরে এম, তারপরে এস, তাই তো? তাহলে এন কক্ষ দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে দেখো চারটে যে কোয়ান্টাম নাম্বারস সেটা হচ্ছে এন, এল, এম আর এস। এই চারটে হচ্ছিল কোয়ান্টাম নাম্বারস। এবার এই যে চারটে কোয়ান্টাম নাম্বারস আছে, এই চারটে কোয়ান্টাম নাম্বারস আমরা আস্তে আস্তে আনবো। এন, এল, এম, এস ইত্যাদি মান সবসময় আনবো। এন কক্ষ মানে কি? আমাদের জানি কে কক্ষ থেকে আমাদের নামকরণটা শুরু হয়। কে, এল, এম, এন। তাহলে এন কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে এখানে মুখ্য কোয়ান্টাম নাম্বারস এন সমান কিন্তু 4 হচ্ছে। তাহলে কে কক্ষ এখানে এন সমান 4, এন সমান কিন্তু 4 হচ্ছে কে কক্ষের ক্ষেত্রে। তাহলে দেখো এই এন সমান 4 থেকে আমরা কীভাবে পরপর ভাঙবো সেটা লক্ষ্য করো। তাহলে এন সমান 4 হলে এল এর মান কী কী হতে পারে আমরা আগে তো শিখেছি। এন এর মান যা হবে, এল এর মান বার করার সূত্র কি? এল ইকুয়াল টু এন মাইনাস 1। এল ইকুয়াল টু কি? এন মাইনাস 1 পর্যন্ত যে ভ্যালুগুলো পাওয়া যাবে, অর্থাৎ 0 থেকে এন মাইনাস 1 পর্যন্ত ভ্যালুগুলো পাওয়া যাবে। তাহলে এন সমান 4 আছে, তাহলে এল এর মান কটা পাবো সেটাও শিখেছি। এন এর মান যা হবে এল এর মান সেই কটা হবে এটা আমরা শিখেছি। যে এন এর মান 4 হলে এল এর মান 4টে পাওয়া যাবে, 4টে মান পাওয়া যাবে। কী হবে সেটা আমরা শিখবো কি? 0 থেকে এন মাইনাস 1 পর্যন্তর মধ্যে থেকে। এন সমান 3 হলে এল এর মান কটা পাওয়া যাবে? এল এর মান কিন্তু 3টে মান পাওয়া যাবে। তো সেই হিসেবে করি, তাহলে এন সমান 4 আছে, তাহলে এল এর মান আমরা এখানে কিন্তু 4টে পাবো। এটা আমরা মুছছি, কোয়ান্টাম সংখ্যাগুলো আমরা পরপর আনবো। তাহলে এখানে এন কোয়ান্টাম সংখ্যা থেকে এল আসে 4টে। একটা এল সমান ভ্যালু আসবে, একটা এল সমান ভ্যালু আসবে, একটা এল সমান ভ্যালু আসবে, সরি, আর একটা এল সমান ভ্যালু আসবে। কী আসবে দেখো, সূত্রটা কি বললাম? এল ইকুয়াল টু বেরোবে
0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এল সমান একবার কী হবে? 0 হবে। এল সমান একবার কত হবে? 1 হবে। এল সমান একবার কত হবে? 2 হবে। এল সমান একবার কত হবে? 3 হবে। বুঝতে পারলে? কারণ 0 থেকে n-1 পর্যন্ত দেখো 4, তাহলে 3 পর্যন্ত হবে। 3 থাকলে 2 পর্যন্ত হতো। যদি 3 হতো এটা n = তাহলে কিন্তু এটা এল সমান 2 পর্যন্ত হতো। তাহলে এইভাবে প্রথমে আমরা মানটা বার করে নিলাম। এবার লক্ষ্য করো যে এলের যে মানগুলো হলো, এটা ছিল কি কক্ষ বা কি অরবিট। খুব ভালোভাবে বুঝে নেবে, এটা হচ্ছে অরবিট ছিল। অরবিটকে ভাঙলে আমরা কী পাই বলেছিলাম? সাবসেল পাই। তাহলে এইগুলো কী পেয়েছি? সাবসেল। সাবসেল, সাবসেলে বাংলাটা কি বলবে? উপকক্ষ। উপকক্ষ পেয়েছি আমরা। উপকক্ষ কটা পেয়েছি? n সমান 4-এর জন্য উপকক্ষ 4টে পেয়েছি। এই 4টে উপকক্ষের নাম কি এটা শিখতে হবে। যে 4টে উপকক্ষ পেলাম, এই 4টে উপকক্ষের নাম কি? দেখো, এল সমান 0, এল সমান 1, এল সমান 2 এবং এল সমান 3 হলে এই উপকক্ষগুলো কী দিয়ে প্রকাশ করা হয়, কি সাইন দিয়ে প্রকাশ করা হয়, সেটাও আমরা আগের দিন বলেছি। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এল সমান 0 মানে নিশ্চয়ই এস উপকক্ষ, এটা মানে হচ্ছে এস উপকক্ষ। এল সমান 1 মানে কি উপকক্ষ? ছোটো হাতের কিন্তু এগুলো সব, হ্যাঁ, পি উপকক্ষ। এল সমান 2 মানে কি উপকক্ষ? ডি উপকক্ষ। আর এল সমান 3 মানে কি উপকক্ষ? এফ উপকক্ষ। এটা আমরা জানি। এল এর মান 0 হলে এস হয়, 1 হলে পি হয়, 2 হলে ডি হয়, 3 হলে এফ হয়। এবারে দেখো যে এটা তো এসপি ডিএফ উপকক্ষ, কিন্তু কোন কক্ষের উপকক্ষ এটা আমরা জানবো কী করে? দেখো ভালোভাবে বোঝো, কোন কক্ষের উপকক্ষ বলেছে কিন্তু। যে এনের মান তো নানা রকম হতে পারে, এনের মান তো নানা রকম হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তাহলে এসপিডিএফ তো সবার ক্ষেত্রে আসবে, কিন্তু কোন এস, এটা কোন এনের জন্য এসটা আসছে সেটা দেখতে হবে। এন কিন্তু 4-এর জন্য এসগুলো আসছে, বা 4-এর জন্য পিগুলো আসছে, 4-এর জন্য ডি আসছে, বা 4-এর জন্য এফ আসছে। তাহলে এই যে এসপিডিএফগুলোর আগে সবার আগে আমরা 4 লিখে দেবো। তাহলে এটা হচ্ছে কি উপকক্ষ? স্পেশালি বলা হলো কি 4S উপকক্ষ। এটা কি উপকক্ষ? 4B উপকক্ষ। এটা কি উপকক্ষ? 4D উপকক্ষ। এটা হচ্ছে 4F উপকক্ষ। বুঝতে পারলে? তাহলে এল সমান 0, এল সমান 0 হলে এস উপকক্ষ হয়, কিন্তু যেহেতু এর এন সমান 4, তাহলে স্পেশালি কি বলা হলো এখানে? 4S উপকক্ষ। এটা স্পেশালি কি বলা হলো? 4B উপকক্ষ। এটা স্পেশালি কি বলা হলো? 4D উপকক্ষ। এটা স্পেশালি কি বলা হলো? 4F উপকক্ষ। বুঝতে পারলে? পরপর দেখো, আমরা কিন্তু একটা থেকে একটা আসছি, কোনোভাবে যেন গুলিয়ে ফেলবে না। তাহলে উপকক্ষে এলাম। উপকক্ষে আসার পরে এবার আমরা উপকক্ষ ভেঙে কী পাবো? উপকক্ষ ভেঙে পাবো কক্ষক বা অরবিটাল পাবো। অর্থাৎ এন পেয়ে গেছি, এল পেয়েছি, এবার কী পাবো? এম, আর শেষে কী পাবো? এস পাবো। তাহলে এবার আসবো এম। এম এর মান এল এর মানের সাহায্যে কী করে বার করা যায়? এম এর মান এল এর মানের সাহায্যে বার করতে গেলে সূত্রটা কী বলেছিলাম? -L2 + L পর্যন্ত, মনে আছে? -L থেকে +L পর্যন্ত যে ভ্যালুগুলো থাকবে, 0 ইনক্লুডেড, 0 সহকারে যে মানগুলো আসবে সেটা হচ্ছে এম এর মান। তো দেখো এখানে তাহলে লক্ষ্য করো যে এম এর মানগুলো কী কী আসছে দেখি, এবং এম এর মান যেটা আসবে সেটা হচ্ছে প্রতিটা এল এর জন্য আলাদা আলাদা এম এর মান আসবে। এল সমান 0-এর জন্য এম এর মান আসবে, এল সমান 1-এর জন্য এম এর মান আসবে, এল সমান 2-এর জন্য এম এর মান আসবে, এল সমান 3-এর জন্য কিন্তু এম এর মান আসবে। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যাব। তাহলে এল সমান 0 থেকে আমরা কী কী পাচ্ছি একটু লক্ষ্য করি। এল সমান 0 থেকে দেখো, তাহলে এম এর মান এখান থেকে কী কী পাচ্ছি, অর্থাৎ এখানে আমরা কিসের ধারণা পাবো? কক্ষক বা অরবিটাল বলতে পারো বা অরবাইটালও বলে অনেকে, ঠিক আছে? তো এম সমান -L2 + L, তাহলে -0 to +0, -0 + 0 বলে তো কিছু হয় না, তাহলে শুধু 0। এম সমান কী হবে এখানে? এল সমান 0 হলে এম সমান কী হবে? 0 হবে। অর্থাৎ এখানে একটাই কক্ষক আছে, এম এর মান একটা, মানে দেখো এম সমান কিন্তু 0 এসছে, কিন্তু মান আমি বলছি একটা। এম এর মান কিন্তু একটা এসছে, কিন্তু মানটা 0 এসছে। তাহলে এখানে এম এর মান কটা এলো? একটি মান এলো। তাহলে এম এর মান এখানে কটা হলো? একটি মান এসছে, সেই মানটা হচ্ছে 0, একটি মান এসছে। তাহলে এম এর মান যেহেতু একটি আসছে, তাহলে এখানে যে অরবিটাল যদি বলি কটা আছে, 4S-এর অরবিটাল কটা আছে যদি বলি, একটা অরবিটাল আছে। যে কটা মান আসবে সেই কটা অরবিটাল। তাহলে এখানে অরবিটাল সংখ্যা যদি আমি বলি যে অরবিটাল কটি আছে, অরবিটাল
অরবিটাল সংখ্যা কটা আছে এখানে বলবো আমরা একটি অরবিটাল আছে, বুঝতে পারছো? একটি অরবিটাল আছে কিন্তু। এবং আমি যদি বলি যে ওই অরবিটালটা কেমন দেখতে, অরবিটালটা কেমন দেখতে, অরবিটালটা এরকম চৌকো আকারে অ্যাকচুয়ালি আঁকা হয় এটাকে বোঝানোর জন্য, ঠিক আছে? অ্যাকচুয়ালি তো এরকম না, ইলেকট্রনগুলো ইলেকট্রন মেঘ আকারে থাকে, ইলেকট্রন ক্লাউড আকারে থাকে, সেগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করব। এখন বোঝানোর জন্য বলছি যে মনে করো 4s অরবিটাল একটি মান আছে মানে কি এর একটি ঘর আছে, একটি মান আছে মানে কি ওর থাকার জন্য, ইলেকট্রনটা থাকার জন্য একটাই এর ঘর আছে, এর ঘর একটা, ঠিক আছে? এর মানে একটা বলে ঘর একটা, তাহলে 4s, এটা হচ্ছে 4s এর ঘর বা এস এর ঘর, এস হলেই ওরকম ঘর হবে, একটা ঘর হবে। 3s হলেও তাই হতো, ঘর একটাই হতো, এম এর মান 0 হতো, ঘর একটাই হতো। এল সমান 1, 4p থেকে আমরা কী কী পাচ্ছি দেখো, আস্তে আস্তে আমরা কিন্তু ডিটেলসে যাচ্ছি, লক্ষ্য করো। তাহলে এল এর মান এখানে 1 আছে, এল এর মান যেহেতু 1 আছে তাহলে এম এর মান আমরা কী কী পাবো, এম এর মান আমরা পাবো -1 থেকে +1 পর্যন্ত। তাহলে এম এর মান দেখো 3টে মান পাবো এখানে, এম এর মান কটা পাবো, 3টে মান পাবো, -1 থেকে +1, তাহলে -1 0 আর কত +1, তাহলে এম এর মান দেখেছো এখানে 3টে মান পেয়েছি আমরা। তাহলে যেহেতু এম এর মান 3টে পেয়েছি তাহলে এখানে মান কটা পেলাম, আমরা কি লিখবো, 3টি মান পেয়েছি, 3টি মান, 3টি যেহেতু মান পেয়েছি তাহলে অরবিটাল সংখ্যা কটা, 3টে, তাহলে অরবিটাল কটি, 3টি, অরবিটাল হচ্ছে 3টি। তাহলে 3টি যেহেতু অরবিটাল তাহলে অরবিটালটা দেখতে কেমন হবে, যেমন একটা ঘর, এর ঘর কটা হবে, 3টে ঘর হবে, 3টে ঘর হবে, এই যে একটা ঘর বড় ঘর তার মধ্যে 3টে কোয়ার্টার থাকবে, কারণ পি একটাই, পি কিন্তু একটাই, পির মধ্যে 3টে কম্পার্টমেন্ট আছে, ঠিক আছে? -1 জন্য এই কম্পার্টমেন্টটার নাম -1, এই কম্পার্টমেন্টটার নাম হচ্ছে 0, এই কম্পার্টমেন্টটার নাম হচ্ছে +1, ক্লিয়ার? 4p কে আমরা 3টে ভাগে ভাগ করলাম। -1 এর যে নাম সেটা হচ্ছে 3টে অ্যাক্সিস বরাবর হয়, আমরা জানি 3টে অ্যাক্সিস কী কী, XYZ অ্যাক্সিস, এইটাকে বলা হয়, এই অরবিটালটা প্রথম যে অরবিটাল আছে এটাকে বলা হয় 4p x অরবিটাল, এটাকে বলা হয় 4p y, এটাকে বলা হয় 4p z অরবিটাল, ক্লিয়ার? 4p z অরবিটাল। তাহলে আমরা p থেকে ভাঙলাম, d থেকে ভাঙবো, এখানে m এর মান কটা পাওয়া যাবে, -2 থেকে +2 পর্যন্ত, তাহলে -2 -1 0 +1 +2 কটা মান হলো, 5টা, তাহলে এখানে m এর মান কিন্তু 5টা মান পাওয়া যাবে, 1 2 3 4 5, 5টা মান পাওয়া যাবে। সেটা কি কি, -2 থেকে +2, তাহলে -2 -1 0 +1 +2, ক্লিয়ার? এই কটা ভ্যালু কিন্তু আমরা পেলাম। এবার লক্ষ্য করো যে এই যে ভ্যালু পেয়েছি তাহলে এর মান কটা পেলাম, 5টি মান পেলাম, তাহলে এখানে একই রকমভাবে লিখবো 5টি মান পেয়েছি। তাহলে অরবিটাল কটি পেয়েছি, অরবিটাল কটি পেয়েছি বলো, 5টি অরবিটাল পেয়েছি। তাহলে এই অরবিটালগুলোকে কেমন দেখতে হবে, খুব সিম্পল, এরকম বড় একটা ঘর হবে, তার মধ্যে কম্পার্টমেন্ট কটা থাকবে, 5টা, 1 2 3 4 5, ঠিক আছে? 5টা কম্পার্টমেন্ট থাকবে। এই 5টা কম্পার্টমেন্ট কিসের জন্য, -2 -1 এই ঘরটার নাম 0, এই ঘরটার নাম +1, এই ঘরটার নাম হচ্ছে +2। যদি আমি নাম দিই, নাম দিলে কি হবে, d xy d yz d xz d সাফিক্সে কিন্তু এগুলো x² - y² আর লাস্টটা হচ্ছে d z²,
ডি জেড স্কোয়ার। বুঝতে পারলে? 5টি ভ্যালু পেলাম। এল সমান 3-এর জন্য এটা 4f, 3-এর জন্য আমরা কটি মান পাবো? 7টি মান পাবো। তো সেটা করতে গেলে আমরা এখান থেকে একটা ভ্যালু একটু মুছতে হবে, একটা ভ্যালু একটু মুছলে আমরা কিন্তু মানটা পেয়ে যাব। এবার দেখো এখানে মুছলে মানটা পাবো এটা ঠিক, কিন্তু আমরা একটু এইটাকে এই দিকে করছি, কারণ এইগুলোর উপরে আরও কটা কাজ আছে, ওই জন্য আমরা এগুলো মুছবো না, আমরা এই সাইডটা একটু করছি। তাহলে এল সমান 3-র কাজটা কিন্তু আমরা এইদিকে করছি, একটু লক্ষ্য রেখো। তাহলে তোমরা এর আগে এই দিকের যে পার্টটা লিখেছি এবং এই পার্টটাকে ভালো করে তুলে নেবে। আমি এইটা একটু মুছছি। এই পার্টটা একটু মুছলাম। দেখো তাহলে এল সমান 3-এর জন্য এম এর মান কী হবে? এম এর মান 7টা, 4টে, 5টা, 6টা, 7টা। দেখো 1 2 3 4 5 6 7টা, 7টা ভ্যালু পাবো। 12 + 1 সংখ্যক পাওয়া যায়, 3 × 6 + 1 7। তাহলে -3 থেকে +3 পর্যন্ত, তাহলে -3 -2 -1 0 +1 +2 +3। বুঝতে পারলে? কটি মান এলো? এখানে যেমন 5টি মান লিখেছিলাম, কটি মান হলো? 7টি মান। 7টি মান এসছে, 7টি মান এসছে। দেখতে কেমন হবে 7টি মান? আচ্ছা, অরবিটাল সংখ্যা কটা হবে? অরবিটাল সংখ্যা হবে 7টি, কিন্তু ঘর একটা, তার মধ্যে কম্পার্টমেন্ট হবে 7টি। দেখো এরকম দেখতে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এরকম নাম আছে এফ দিয়ে, তোমাদের একদম নামটা লাগবে না। ঠিক আছে, আমি ওই জন্য নামগুলো বলে সময় নষ্ট করছি না। -3 -2 -1 0 +1 +2 +3। ক্লিয়ার? এরকমভাবে এলো। তাহলে লক্ষ্য করলে যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে এন কক্ষ যেটা ছিল, সেই এন কক্ষকে ভেঙে আমরা এন থেকে এল থেকে এম, এবার যাব কি এম থেকে এসে কি করে যাব? দেখো এসে আমরা কি করে যাব সেটা লক্ষ্য করো। এসে আমরা যাব যখন, তখন আমরা জানি যে এসের ভ্যালু হয় প্রত্যেকটা এমের জন্য এসের ভ্যালু হয় +1/2 আর -1/2 করে। প্রত্যেকটা এমের জন্য এসের মান হয় কি +1/2 -1/2। তাহলে দেখো এখানে এল সমান 0 ছিল, এম সমান 0, 4s এসছে। তাহলে এসের যে 4s-এ যে এসের মানটা, এস মানে কিন্তু কোয়ান্টাম সংখ্যার এস, আর এই এস একই না, এই এস কিন্তু উপকক্ষ, আর এসটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। ঠিক আছে, সেই এসের কথা বলছি। তাহলে +1/2 +1 মানে ইলেকট্রনটা এরকম দিকে থাকবে, এইভাবে, এইটাকে দিয়ে বোঝানো হয় +1, আর এটাকে দিয়ে দেওয়া হয় কি -1। তাহলে এসের মান দুটো হলো, এখানে এসের মান দুটো হলো। তাহলে কি একটা হচ্ছে +1 আর এসের মান একটা হলো কি -1। ম্যাক্সিমাম দুটো হবে, একটা থাকতে পারে, +1 থাকতে পারে শুধু, কিন্তু 3টা থাকবে না। ঠিক আছে, একটা থাকতে পারে, খালিও থাকতে পারে, আবার একইভাবে দুটোও থাকতে পারে, কিন্তু 3টা থাকবে না। বুঝতে পারছো? ঠিক একইভাবে যদি এল এর মান যেটা 1 এসেছিলো, সেখানে এম এর মান কটা এসছে? 3টে মান এসছে, 3টে ঘর এসছে। 3টে ঘরে সর্বোচ্চ ইলেকট্রন এস কী হতে পারে? তাহলে এখানে +1/2 -1/2, এই ঘরে +1/2 -1/2, এই ঘরে +1/2 -1/2। ক্লিয়ার হচ্ছে? এই ঘরে +1/2 -1/2, এই ঘরে +1/2 -1/2, এই ঘরে +1/2 -1/2। বুঝতে পারছো? প্রত্যেকটা ঘরের জন্য। ঠিক একইভাবে এল সমান 2-এর জন্য এম এর যে মানগুলো আসে, প্রত্যেকটা এম এর জন্য +1/2 -1/2। তাহলে -2-এর জন্য এই যে +1/2 -1/2, এটার জন্য 1-এর জন্য +1/2 -1/2, 0-এর জন্য +1/2 -1/2। দেখো 0-এর জন্যও কিন্তু একটা মান হবে, 0-এর জন্য একটা মান হবে +1/2 -1/2। ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন +1/2কে এইভাবে, এটা ক্লকওয়াইজ আর এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, ক্লকওয়াইজটা এদিকে মাথা, অ্যান্টি ক্লকওয়াইজটা নিচের দিকে। এখানে যে 7টি মান এসছে, সেই 7টি মানের মধ্যে একই রকমভাবে +1/2 -1/2, -3-এর জন্য, -2-এর জন্য +1/2 -1/2, -1-এর জন্য +1/2 -1/2, 0-এর জন্য +1/2 -1/2, প্রত্যেকটার জন্য দেখো +1/2 এবং -1/2। তাহলে যদি এসের মান জিজ্ঞেস করি, অরবিটাল সংখ্যা যে কটা হবে এসের মান হবে তার কিন্তু দ্বিগুণ। বুঝতে পারছো কেন দ্বিগুণ? কারণ যে কটা ঘর তার দ্বিগুণ ইলেকট্রন। তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা
কক্ষকগুলো যেটা আছে কক্ষকের সংখ্যাকে দ্বিগুণ করে দেবে, পাবো সর্বোচ্চ যে ইলেকট্রন সংখ্যা ওই কক্ষকে। তাহলে এস কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে এখানে? এস কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে? দুটো। পি কক্ষকে এই পি উপকক্ষে এস উপকক্ষে সর্বোচ্চ দুটো, পি উপকক্ষে সর্বোচ্চ কত থাকতে পারে? সর্বোচ্চ থাকতে পারে 3 দুগুণ 6টা। ডি উপকক্ষে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? 10টি। এফ উপকক্ষে সর্বোচ্চ কটা থাকতে পারে? সর্বোচ্চ 14টি। বুঝতে পারছো? যেটাই হচ্ছে অরবিটাল সংখ্যা, অরবিটাল সংখ্যা যেটা হবে তার দ্বিগুণ সংখ্যা কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। তাহলে এসের ক্ষেত্রে যেহেতু অরবিটাল সংখ্যা 1, এসের ক্ষেত্রে যেহেতু অরবিটাল সংখ্যা 1, তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে? দুটো। পির ক্ষেত্রে যেহেতু অরবিটাল সংখ্যা 3, সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে? 6টা। ডি এর ক্ষেত্রে যেহেতু অরবিটাল সংখ্যা 5, সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে? 10টা। ওই 10টা গুনলেই রাখো, পাবে 1 2 3 4 5 6 7 8 9 10। সর্বোচ্চ কম থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ 10টা থাকবে, 11টা থাকবে না। বুঝতে পারছো? এখানেও যেমন ঘর 7টা ছিল, সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকতে পারে? 14টা। তাহলে আজকে আমরা যেটা শিখলাম যে কোনো একটা অরবিট দিলে সেটা আমরা n সমান 4 দিয়ে করেছি। তোমার n সমান 5 দিয়ে একটা চেষ্টা করবে, n সমান 5 দিয়ে চেষ্টা করবে। n সমান 5 দিয়ে চেষ্টা করলে কি আসবে? n সমান 3 দিয়ে চেষ্টা করবে। আচ্ছা, n সমান 5 দিয়ে চেষ্টা করলে এখানে একটা SPDF, তারপরে কিন্তু G আসবে। হ্যাঁ, একটা 5G চলে আসবে, FG, তারপরে H, তারপরে I ইত্যাদি পরপর চলে আসবে। তোমরা n সমান 3 দিয়ে চেষ্টা করবে, n সমান 3 দিয়ে চেষ্টা করে আমাকে দেখাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কিন্তু n সমান 3 দিয়ে চেষ্টা করে আমাকে অবশ্যই দেখাবে যে n সমান 3 দিয়ে চেষ্টা করে আমরা LMS কেমন পাই। ছবি এঁকে, আমি যেভাবে ছবি এঁকে দেখিয়েছি সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা দিয়ে, অরবিটাল সংখ্যা দিয়ে ইত্যাদি দিয়ে তোমরা অবশ্যই করে আমাকে দেখাবে। আজকে পর্যন্ত।